যশোর রেল স্টেশনে যে রূপসী বাংলা ছেড়ে যাচ্ছে এই যাত্রার যাত্রীদের উদ্দেশ্যে এবং তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং যশোরবাসীর দাবির প্রতি অবজ্ঞা প্রকাশ করায় কালো পতাকা প্রদর্শন করেছে। যশোর রেল সংগ্রাম কমিটি তাদের 4টি রেল চালু সহ 6 দফা দাবিতে আজকে যশোর রেল স্টেশনে কালো পতাকা প্রদর্শন করেছে। কারণ পদ্মা সেতু হয়ে প্রথম আজকে রূপসী বাংলা ট্রেন চালু হলো বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে। এই উদ্দেশ্যে যশোরবাসীর দাবি ছিল যে এই যশোর থেকেই 6টি ট্রেন চালু হবে এবং যশোরবাসীর যে প্রত্যাশিত দাবি ছিল দীর্ঘ 6 মাসের আন্দোলন পূরণ হবে। সেই আন্দোলন পূরণ না হয় রেলওয়ে কর্তৃপক্ষ এবং রেল মন্ত্রণালয় তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকার তাদের দাবি পূরণ না করায় যশোর রেল সংগ্রাম কমিটির দাবিতে তারা আজকে তাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী যশোর রেল স্টেশনে যে রূপসী বাংলা ছেড়ে যাচ্ছে এই যাত্রার যাত্রীদের উদ্দেশ্যে এবং তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং যশোরবাসীর দাবির প্রতি অবজ্ঞা প্রকাশ করায় কালো পতাকা প্রদর্শন করেছে। সাবেক মন্ত্রীর তদবিরে, সাবেক সচিবের তদবিরে সেই পুরনো রুট দিয়ে যাবে, 8 ঘন্টায় ঢাকায় পৌঁছাবে। বন্ধুগণ, আমরা যশোরবাসী সেই ট্রেন থেকে কোনো সুফল পাবো না। আমরা যশোরবাসী নিশ্চয়ই 8 ঘন্টার জার্নি করতে কেউ ওই ট্রেনে উঠবে না। একে একে নতুন পৌরসভাগুলো সিটি কর্পোরেশনে পরিণত হয়েছে। তারই সর্বশেষ সংস্করণ বঞ্চিত যশোর পৌরসভা, বঞ্চিত যশোর জংশন মুক্তি পেতে আমরা যে বৃহত্তর যশোর পদ্মা সেতু লিঙ্ক প্রজেক্ট এই প্রজেক্টের নাম, কিন্তু ট্রেনের উদ্বোধন হলো খুলনা থেকে। এটা প্রচন্ড বৈষম্য এবং যশোরের সাথে বঞ্চনামূলক আচরণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমাদের দাবি মানেনি একেবারে নয়, কারণ এই প্রকল্পে যশোর টোটালি বাদ হয়ে গিয়েছিল। আপনাদের লিখনি, আপনাদের সংবাদ এবং যশোরবাসীর আন্দোলনে একটি ট্রেন দিয়েছে, কিন্তু এটা আমাদের আশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা সকালবেলা ঢাকায় যে অফিস করতে চাই, কাজ শেষ করতে চাই, সন্ধ্যায় বাড়ি এসে ঘুমাতে চাই। সেই ট্রেন আমরা চাই। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আমাদের যে 6 দফা দাবি এবং এই ট্রেন এর না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কর্মসূচি এখন সমাপ্ত হলো।